কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও মেক করতেছি, অনেক ব্যস্ততার মধ্যে দিনগুলা কাটছিল। আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারছিলাম না, তো সর্বশেষ আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি। এই ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি দেখেছি অনেক জায়গায় সার্চ করছে অনেকে, আবার অনেকে এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করছে। যাই হোক, ওভারঅল সবার ক্ষেত্রে এই ভিডিওটা উপকার আসবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো মাস্ট আপনাকে বুঝতে হবে। সর্বপ্রথম ওয়েবসাইট কিন্তু অনেক ভাবে তৈরি করা যায়, এটা আপনাকে ফার্স্ট টাইম বুঝতে হবে। যেমন দেখেন, একটা ওয়েবসাইট কিন্তু সিএমএস দিয়ে তৈরি করা যায়, যেমন ওয়ার্ডপ্রেস, দ্রাভাল, মেজেন্টো এরকম প্ল্যাটফর্ম দিয়ে ওয়েবসাইট কিন্তু তৈরি করা যায়। এটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রাইটেরিয়া। আরেকটা হচ্ছে যেমন মনে করেন রেডিমেড একটা HTML CSS দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। আবার বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজ দিয়ে, আই মিন ডাইনামিক ওয়েবসাইট যেগুলা, যেমন মনে করেন যে লারাভেল দিয়ে তৈরি করা, রিয়াক্ট লাইব্রেরি দিয়ে তৈরি করা, ভিউজিএস, এরকম বিভিন্ন প্রকার ফ্রেমওয়ার্ক দিয়ে ওয়েবসাইট তৈরি করা। তো এখন এক্স্যাক্টলি আপনি কোন ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন এবং আপনি কোন পারপাস ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন সেটা ফার্স্ট টাইম থিঙ্কিং করতে হবে। তারপর কিন্তু আপনার ওয়েবসাইটের কাজটা শুরু করতে হবে। তো আমি আজ প্রত্যেকটা স্টেপই দেখাবো যে কীভাবে লারাভেল, তারপর রিয়াক্ট, এই সমস্ত ওয়েবসাইট কীভাবে মানে ফ্রিতে হোস্ট করতে সেটা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আজকে স্পেশালি দেখাবো যে HTML সাইট কীভাবে ফ্রিতে হোস্ট করতে হয় সেটা দেখাবো। হ্যাঁ, আচ্ছা। আর এই HTML সাইটটা মূলত দুইটা প্রসেস আমরা হোস্ট করে দেখাবো, ভার্সেল আর গিটহাব। তো খুব ইজিলি। তো এখন প্রশ্ন হলো যে আপনি যদি রেডিমেড একটা পোর্টফোলিও সাইট তৈরি করেন, ফর এক্সাম্পল আমি যদি এখন দেখাই, যেমন আমার একটা পোর্টফোলিও সাইট, যদি পোর্টফোলিও সাইটটা কি অনেকে জানেন অনেকে জানেন না, যেখানে আপনার লাইক সিভি অথবা রিজিউমি, তো এই সিভি রিজিউমি আমরা তৈরি করি না, তো সেই ধরনের সাইটগুলা তৈরি করার জন্য অনেকে করে থাকে। সেটাকে মূলত বলা হয় পোর্টফোলিও ওয়েবসাইট, মানে ছোট একটা প্রেজেন্টেশন, আই মিন আপনার একটা সমস্ত কিছু ওখানে উল্লেখ করা থাকবে, যেমনটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ওকে, হোয়াটএভার ইট ইজ, যাই হোক, আপনি যে উদ্দেশ্য করেন যাই করেন, আমরা সবগুলোই দেখাবো। আজকে স্পেশালি আমরা দেখাবো যে গিটহাব দিয়ে কিভাবে একটা HTML সাইট ওখানে হোস্ট করা যায়, সেই প্রসেসটা। ওকে, লেটস গো। ফার্স্ট টাইম আপনাকে গিটহাবে ঢুকতে হবে। আমি আমার গিটহাব অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এখানে আসার পর আপনার যে কাজ করতে হবে, গিটহাব সম্পর্কে যদি কারোর নলেজ না থাকে তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব ইউটিউব, গুগল, সেখান থেকে একটু ঘেটে ঘেটে এসে গিটহাব সম্পর্কে নলেজ নেবেন আর গিটহাবের অ্যাকাউন্টটা খুলে নেবেন। খুব কঠিন কাজ না, খুবই ইজি কাজ। আপনি টেকনোলজির যুগে আপনি পারবেন না এটা আসলে বলা খুবই বাহুল্য। আপনি ইউটিউবে যাবেন, সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ গিটহাব অ্যাকাউন্ট, হাউ টু অর্গানাইজ গিটহাব অ্যাকাউন্ট, খুব সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনি দেখে নেবেন, আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আই থিঙ্ক, আমি মনে করি যে আপনার এটা ক্রিয়েট করা আছে বা হয়েছে। এবার আপনি কি করবেন, ফার্স্ট টাইম এই যে রিপোজিটরি ক্রিয়েট করবেন, এই যে নিউ রিপোজিটরি, মানে এখানে এক একটা মনে করেন যে এখানে মনে করেন একটা লাইব্রেরি, তো সেখানে বই থাকে 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 সাজিয়ে রাখা হয়, ঠিক সেম প্রসেস, সেম কনসেপ্ট, যে আমি এইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার পোর্টফোলিওতে রাখবো। এখানে কিন্তু অনেক কিছু রাখা যায়, আই মিন প্রোগ্রামিং, কোডিং রিলেটেড, ঠিক আছে। এখানে একটা হোস্টিং প্যাকেজ আপনাকে প্রোভাইড করে ফ্রিতে, তো ওই হোস্টিংয়ের মধ্যে আপনার কিছু জিনিস রেখে থাকবেন, তো সেটার জন্য একটা নির্দিষ্ট রুলস আছে, তাই না। তো যেমন এখানে রিপোজিটরি নাম দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম যে জাস্ট ফর এক্সাম্পল ইউটিউব, কি দেওয়া যায়, কি লেখা যায়, এখানে বললাম মাই সাইট। এখানে কিন্তু আপনি লেখার নির্দিষ্ট একটা নিয়ম আছে, সেই ফরম্যাটটা ফলো না করলে কিন্তু আপনাকে এখানে লিখতে দেবে না। যেমন আমি যদি এখানে বলি যে মাই সাইট, এইভাবে লিখলে কিন্তু আমাকে এই যে লিখতে দিচ্ছে না, দেখছেন। তো অবশ্যই এখানে হয় এইভাবে লিখবেন, নয়তো বা একদম এইভাবে লিখবেন, এই যে এইভাবে লিখবেন, ঠিক আছে। তো আমি এইভাবে একটু লিখছি মাই সাইট পোর্টফোলিও, ওকে, মাই সাইট পোর্টফোলিও। এই যে এখানে এটা লেখার পর আপনাকে দেখাবে যে এই নামে কিন্তু আবার সিমিলার
আরেকটা রিপোজিটরি আপনি কিন্তু কখনোই ক্রিয়েট করতে পারবেন না, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন, এক নামে একটাই। অ্যান্ড দেন এইটাতে ক্লিক করবেন। আর আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনার অনেকগুলো কোড গোপনভাবে রাখা যায়, আই মিন প্রাইভেট করে রাখা যায়, যেগুলো কেউ দেখতে পাবে না। তো আমরা যেহেতু পোর্টফোলিও সেট করতেছি, যেটা সবার জন্য উন্মুক্ত, আই মিন আমরা বিভিন্ন জায়গায় এগুলো শেয়ার করব, সেই পারপসে আমরা কিন্তু এটাকে পাবলিক করে রাখতে পারি। তো আপনি চাইলে আপনি এটাকে প্রাইভেট করে রাখতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, আচ্ছা, ক্রিয়েট এ রিপোজিটরি, সরি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বেশগুলো স্টেপ আমাদেরকে মাথায় রাখতে হবে। এইগুলো যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমরা আমাদের প্রজেক্টটা ভিতরে রাখতে পারবো না। ওকে ফাইন, আমি পরের স্টেপে চলে আসছি। এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেপ, আই থিঙ্ক এটা ডান। সেকেন্ড স্টেপটা কি, আমাদের প্রজেক্টটা লগ ইন করতে হবে। আমি কিন্তু প্রজেক্টটা করে দেখাচ্ছি না আপনাদেরকে, হ্যাঁ, আপনারা কিন্তু প্রজেক্টটা করেছেন। প্রজেক্ট বলতে কি, আপনার ওই পোর্টফোলিও সাইটটা। এবার আপনি কীভাবে পোর্টফোলিও সাইটটা হোস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি, চলেন। তো দেখেন এইখানে একটা আমার টেমপ্লেট আছে, এটা আমি অন্য কোনো এক জায়গা থেকে কালেক্ট করছিলাম, তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটা প্রেজেন্ট করতেছি, ঠিক আছে? ওকে, তো টেমপ্লেটটার ডিজাইনটা আপনাদেরকে একটু ফার্স্ট টাইম দেখাই। এই দেখেন, সরি এখানে এটা ভেঙে গেছে, একটু সিএসএস ইস্যুস এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমি স্কিপ করি, বাদ দিয়ে অন্য একটা দেখাই। আচ্ছা, এই মুহূর্তে আমার হাতে কোনো পোর্টফোলিও টেমপ্লেট নাই, তো আমি অন্য কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে আমি এটা কালেক্ট করব, করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমি এটা কালেক্ট করার জন্য আমি থিম ফরেস্টে আসলাম। এখানে আনইথিক্যাল, মানে ইথিক্যাল ওয়ে না, আনইথিক্যাল ওয়েতে আমি টেমপ্লেটটা কালেক্ট করব, যেটা আপনাদেরকে আমি দেখাবো না, যেটা আসলেও আইন বিরোধী একটা কাজ। সো এটার বলার মূল উদ্দেশ্য যে আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন যে হাউ টু ডাউনলোড ফ্রি পোর্টফোলিও সাইট অন দ্য এনভার্টো মার্কেট প্লেস অথবা থিম ফরেস্ট, হোয়াট এভার ইট ইস, লিখলেই আপনি কিন্তু অনেক রিসোর্স পেয়ে যাবেন, সেখান থেকে ওইটা শিখে আপনি কিন্তু করতে পারবেন। ওকে, আচ্ছা, আমি ধরলাম আপনি এটা করে ফেলছেন, আমি এটা কালেক্ট করে আপনাদেরকে নেক্সট স্টেপে যে দেখাচ্ছি। আচ্ছা দেখুন, আমি এই সাইটটাকেই এক্স্যাক্টলি এই সাইটটাকেই আমি কিন্তু আমাদের এই গিটহাবে এখানে পোর্টফোলিও সাইট হিসাবে আমি এখানে প্রেজেন্ট করব, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু লোকাল সাইট, এই যে দেখছেন লোকাল ড্রাইভ থেকে কিন্তু এখানে রান হচ্ছে। আই থিঙ্ক আপনারা জানেন যে HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করা যায়, তো সেটা লোকালি রান করা যায় উইদাউট এনি সার্ভার। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের যে কাজটা করব, যে আমাদের এই টোটাল প্রজেক্টটাকে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও অথবা এইখান থেকে আমাদের কমান্ডটা রান করতে পারি। এই যে সিএমডি লিখবেন, হ্যাঁ, এই যে সিএমডি লেখার পর এইখানে কিছু কমান্ড আমাদের এখানে চালাতে হবে, যেটা আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে, হ্যাঁ। এই যে এখানে এই নির্দেশনা অনুযায়ী আমাদের কাজটা করলে আমাদের প্রজেক্টটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, আচ্ছা, ফার্স্ট টাইম আমরা কি করব, আমরা লিখব যে গিট ইনিট, তো আমি ম্যানুয়ালি জাস্ট এখানে লেখা ফেলেছি গিট ইনিট, যে এটি গিট ইনিট। ওকে, অ্যান্ড দেন এটাকে কপি করলাম, গিট অ্যাড অ্যান্ড দেন আমাদের এখানে কমিট করতে হবে, মানে কমেন্ট লিখতে হবে। সরি, আমি কিভাবে লিখতেছি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আই থিঙ্ক আপনি খুব সহজে করতে পারবেন। আরেকটা বিষয়, একবার না পারলে দ্বিতীয়বার দেখবেন, তৃতীয়বার দেখবেন, কিন্তু মানে ডিমোটিভেট হয়ে কিন্তু চলে যাবেন না, ট্রাই করবেন। ওকে, আচ্ছা, গিট অ্যাড, এখানে এটা দিলাম, ও সরি, গিট তো অ্যাড আগের দিয়েছি, এবার লিখতে হবে গিট কমিট, CMMIT কমিট। কমিট বলতে কি এক্স্যাক্টলি কি পারপসে, জাস্ট কমেন্ট বলতে কি যে কিছু কমেন্টস করে রাখা, এক্স্যাক্টলি কি প্রজেক্ট, কেন প্রজেক্ট, কি লিখতেছে, কি করতেছে, এরকম কিছু, হ্যাঁ। ওকে ফাইন, আমি লিখলাম যে দিস ইজ এ টেস্ট ভিডিও সাইট পোস্ট, দিস ইজ দ্য টেস্ট হোয়াটএভার। ওকে, এবার আমি ইন্টারমিডিয়েট দিচ্ছি, অ্যান্ড দেন আমাকে যে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে,
গিটহাবের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চগুলো কিভাবে হয় অনেক মানে লং একটা থিঙ্কিং এর বিষয়, ওটা নিয়ে এখন আলোচনা করতেছি না, আমি যা করতেছি আপনারা করেন। আচ্ছা, এইবার আমি এটা দিলাম, তারপর এটা হয়ে গেল, এবং লাস্ট যে গিট পোস্ট এটা দিয়ে দিব। এবার এটা দিলাম, একটু ওয়েট করবেন, দেখবেন যে এখানে লাস্ট এটা হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ। এবার আমরা কি করব, এখানে একটা রিলোড দিয়ে দেবো। এই রিলোড দিলে আমাদের অন্য একটা মানে ট্যাবে আমাদের নিয়ে চলে যাবে। তবে যদি না নেয় তাহলে ভাববেন যে আপনার কিন্তু কাজটা হয় নাই প্রপারলি। অবশ্যই সেই ইরোডটা দেখে বুঝে আপনি কমেন্টস করবেন, অথবা ইউটিউব অথবা গুগল থেকে সেটা সলভ করে নেবেন। আই থিঙ্ক আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের হবে আমার রুলসগুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে। এই দেখেন এখানে এটা চলে এসেছে। এখন আমাদের আরেকটা স্টেপের কাজ আছে। এখানে আমাকে এই যে কমিট মানে কমেন্টস, এই দেখেন আমি কি লিখছিলাম সেটা আমাকে এখানে শো করতেছে। তো এই কাজটা, এটা কিন্তু একটা মানে কর্পোরেট লাইফের প্রফেশনালিজম একটা ফিল। যখন যারা বড় বড় সফটওয়্যার কোম্পানিতে কাজ করে তখন কিন্তু এই রুলস অনুযায়ী কিন্তু তাদেরকে প্রজেক্ট কমপ্লিট করতে হয় বা করতে হয়, ঠিক আছে? তো একটু অ্যাডভান্স লেভেলের, যদিও আপনারা বিগিনার, আপনাদের ক্ষেত্রে হয়তো কমপ্লেক্স মনে হতে পারে, তবে একটু দেখলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। অন্যরা পারে, আপনারা কেন পারবেন না, তাই না? ওকে, এবার আমাদের কি কাজ করতে হবে, এই যে আমাদের এই যে কোথায় চলে যাবো, সেটিংয়ে যাবো আমরা। হ্যাঁ, এই যে সেটিং, এটা আমরা সাইটটাকে এইভাবে আমরা আমাদের লাইভ সার্ভারে শো করাবো, ঠিক আছে? আচ্ছা, এইখানে আসার পর এই যে আমাদের চলে আসতে হবে পেজ। মনে রাখেন স্টেপটা লিখে রাখেন কিন্তু, হ্যাঁ, পেজ। তারপর এখানে আসার পর আমাদের এই যে সেভ বাটনটাতে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চই থাক। তারপর সরি, আমি কি মিস্টেক করলাম? ও আচ্ছা, এই যে এইটা রাখার পর আমি সরি, এই যে এখানে আমাদের কাস্টম ডোমেন, চাইলে আপনি যে কোনো একটা ডোমেন অ্যাড করতে পারেন। হ্যাঁ, এখানে কাস্টম ডোমেন অ্যাড করতে পারেন। আমরা এখানে র্যান্ডম একটা জাস্ট এখানে কিছু লিখবো। আমাদের কি নামে ডোমেনটা দিচ্ছি, জাস্ট পোর্টফোলিও লিখলাম, PORT FOLIO সাইট লেখার পর আমি যদি এখানে সেভ দিই, তাহলে এখানে বলতেছে পোর্টফোলিও ইজ নট প্রপারলি ফরম্যাটেড। আচ্ছা, আমরা আরেকটা কিছু লিখি, FOLIO সাইট বা মাই পোর্টফোলিও সাইট, এরকম কিছু লিখি, মাই পোর্টফোলিও সাইট। হ্যাঁ, এখন হয়েছে এটা, মাই পোর্টফোলিও সাইট, মাই সাইট পোর্টফোলিও। আচ্ছা, এইখানে একটা বিষয় আমরা মিস্টেক করছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, কাস্টম ডোমেন আমরা এইভাবে অ্যাড করতে পারি, অথবা এখানে লিঙ্কটা যেহেতু দিয়ে দিয়েছে, এই লিঙ্কটাকে আমরা এখানে শো করি, যে এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছে, এই দেখেন আমাদের লিঙ্কটা চলে এসেছে, দেখছেন? তাহলে আর কাস্টম ডোমেনের এটা টাইপ করার দরকার নাই। ওকে, আচ্ছা, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি যে এখানে কাস্টম ডোমেনটা লিখতে যাচ্ছিলাম সেটার দরকার নাই, যেহেতু আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। আর লিঙ্কটা চাইলে আমরা পরবর্তীতে আর অন্য কিছু করতে পারবো। তবে এখন যে কাজটা করতে হবে, এই যে আমাদের লিঙ্কটা, এখন কিন্তু এই সাইটটা আমাদের কিন্তু এখন অনলাইন হয়ে গেছে। এখন এই পোর্টফোলিও HTML টেমপ্লেটটা আপনারা এডিট করে আপনাদের মন মতো যে কোনো কিছু করতে পারবেন। আপনাদের এখানে নাম, আপনাদের হোমে গেলে হোমের মধ্যে কি হবে, এভরিথিং, সব কিছু। ওকে, সার্ভিস, আপনাদের ফিক্সার, হোয়াটএভার ইট ইজ, জাস্ট টোটাল আপ টু ইউ। এখানে কি কি করতে হবে এটা আপনার উপর নির্ভর করবে, তাই না? ওকে, দ্যাটস গ্রেট। আর আরেকটা কাজ করে দিই, সেটা হচ্ছে আমরা জেনারেলে চলে গেলাম আবার। এইখানে আসার পর না, জেনারেলে না, আমরা একদম মূল হোমে চলে আসি। আসার পর এই যে এইটা অ্যাবাউট আসলাম। অ্যাবাউট আসার পর এই যে সাইট লিঙ্কটা জাস্ট এখানে আমরা পোস্ট করে দিলাম, আর পোর্টফোলিও লিখে দিলাম, মাই পোর্টফোলিও, বা এখানে কিছু লিখে দিলাম, মাই পোর্টফোলিও, দ্যাটস ইট। তারপর সেভ চেঞ্জ। এটা হলে কি হবে, যে এই লিঙ্কটা কারোর সাথে আমরা যদি শেয়ার করি, ফর এক্সাম্পল আমি নতুন একটা ট্যাবে গেলাম, মানে কোনো বন্ধুর সাথে শেয়ার করলাম, সে আমার গিটহাবের লিঙ্কটা দেখলো, দেখার পর এই যে আমার এখানে আসলে আমার কোড দেখতে পাবে যে আমি কি কি করছি। ও চাইলে কিন্তু এই কোডটা এখান থেকে ডাউনলোড করে নিবে, এই যে ডাউনলোড করে নিতে পারে, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করে নিতে পারে।
তো আমি ভিডিওর কমেন্টসের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে এই টেমপ্লেটটাও মডিফাই করে আপনাদের পোর্টফোলিও টেমপ্লেট বানিয়ে ফেলতে পারেন। দারুণ না লজিকটা? ওকে ঠিক আছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আর এই যে লিঙ্কটা, এই যে আমাদের সাইট লিঙ্ক, মূল সাইট লিঙ্ক যেটা আমাদের ওয়েবসাইট, এই দেখেন এখানে আমরা উইথাউট এনি হোস্টিং আমরা ওয়েবসাইট মেক করে ফেলছি। তো রিয়েলি অসাম একটা বিষয়। আচ্ছা, নেক্সট টাইম আমরা দেখাবো যে কি দেখাবো নেক্সট টাইম, আমরা ভার্সেল নামে একটা হোস্টিং একটা ওয়েবসাইট আছে, সেখানে VERCL, এই যে ভার্সেল.com, এখানেও কিন্তু সরি ভার্সেল না, কি জানো সাইটটার নাম ভুলে গেলাম। আচ্ছা নেটলিফাইতেও কিন্তু আমরা সাইট কিন্তু হোস্ট করে রাখতে পারি। নেটলিফাই, এই যে এখানে হোস্টিং সাইট, এখানে মানে হোস্টিং সাইট বলতে কি এখানে সাইট হোস্ট করে রাখা যায় ফ্রিতে, যদিও পেইড করা যায়, এখানে ফ্রিতেও রাখা যায়। ওকে ফাইন, নেক্সট টাইম ইনশাল্লাহ এটা দেখাবো। তা ভালো থাকবেন, সে পর্যন্ত প্র্যাকটিস করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে আপনার অপিনিয়নটা জানাবেন। দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।